লিয়াহদিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা নাজিল করলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাহাবায়ে কেরামকে, ঈমানদারদেরকে বলে দেন, যদি তোমাদের পিতাগণ, আমি বলি আপনি গণনা করেন, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, তোমাদের অর্জিত সম্পদ, আর তোমরা যে ব্যবসার লসকে ভয় পাও, আর তোমাদের সুরম্য বাড়িঘর যেগুলোকে তোমরা পছন্দ করো, এর সব কিছু যতক্ষণ পর্যন্ত এই সব কিছু যদি আল্লাহ তার রসুলের চেয়ে অধিক প্রিয় হয়, জিহাদের থেকে অধিক প্রিয় হয়, তাহলে অপেক্ষা করো, তোমাদের বিরুদ্ধে আল্লাহর সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে ভালোবাসেন না। আল্লাহ স্পষ্ট করে দিলেন, পিতা মাতা, ছেলে সন্তান, স্ত্রী পরিজন, নিকট আত্মীয়, চাকরি ব্যবসা, বাড়ি ঘর, বিত্ত বৈভব, নিজের জীবন, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, আল্লাহ তাআলা ব্যক্তিকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না, না, না। এই আয়াত নাজিলের পর আর একজন সাহাবীও মক্কায় থাকলেন না, সব ছেড়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে প্রমাণ দিয়েছেন যে তারা জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসছেন, তার রাসূলকে ভালোবাসছেন। প্রমাণ দিয়েছেন কিনা? আমি একটা দৃষ্টান্ত দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বোঝা যাচ্ছে ভাই? শব্দে শব্দে কথা বল, শব্দে শব্দে বোঝা যাচ্ছে? এই আমাকে তীব্র আওয়াজ দরকার নেই, আমাকে পরিষ্কার আওয়াজ দরকার। আমার মনে হয় আপনারা বুঝতেছেন, আর বেশি বুঝার কারণে বেশি চুপ হয়ে গেছেন নাকি? ঘুমাচ্ছেন না তো? আমি একটু ইনভেস্টিগেট করব, কে কে ঘুমান হাত উঠান। বা এর মানে হচ্ছে হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। প্রবাদ কোনটা ঠিক? হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি? না, আন্দাজে হাত উঠাবেন না, না বুঝে হাত উঠাইলে অনেক সময় ঈমানও যাইতে পারে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনু উমাইর। কি নাম? মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আরবের সেরা ধনীদের একজন ছিলেন। কত সম্পদ ছিল তার! রিজাল শাস্ত্রবিদগণ লেখেন, রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণের আগে তিনি প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে খাবার খেতেন। সোনার রূপার বাটিতে মেহমানদেরকে পরিবেশন করতেন। মেহমানদারির পর সোনার রূপার বাটিগুলো মেহমানদের হাদিয়া করে দিতেন। এইরকম ধনী সাহাবী ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। পিতা মাতা, আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হলো। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের পক্ষে জিহাদ করেছেন, আর তারই আপন ভাই আমের বিন উমাইর আল্লাহর হাবিবের বিপক্ষে যুদ্ধ করেছে। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মহাবিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসআব বিন উমাইরের আপন ভাই আমের বিন উমাইর তিনি গ্রেফতার হলেন মুসলমানদের হাতে। একজন সাহাবী তিনি রাসূলুল্লাহর পক্ষে, আরেকজন কাফের রাসূলুল্লাহর বিপক্ষে, কিন্তু দুইজন ছিলেন আপন ভাই। সুবহানাল্লাহ। ইসলামের আদর্শটা সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। আমাদের দেশে একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দেশ বড়, দেশ থেকে দল বড়। স্লোগান এটা অর্ধেক, এটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়, কোরআন বড়। এটা আমার স্লোগান, এটাই মুসলমানের কনসেপ্ট, এটাই মুসলমানের ন্যারেটিভ হবে। এর বাইরে মুসলমানের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ হইতে পারে না। পারে? মুসআব বিন উমাইর রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করলেন, আর তার আপন ভাই
আমের বিন উমাইর রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করলো। আমের বিন উমাইর বন্দী হয়ে গেছে। সাহাবা একরাম তার হাত পা শক্ত করে বেঁধে দিয়েছে। চতুর আমের বিন উমাইর সাহাবা একরামকে বলল, আমি তো রাসূলুল্লাহর সাহাবী মুসাব বিন উমাইরের আপন ভাই। ধরা পড়ার পরে ভাইয়ের দোহাই দেয়। পরিচয়টা পেয়ে সাহাবা একরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন, খাতির করছে। সকালবেলা মুসাব বিন উমাইর যখন আসছেন, সাহাবা একরাম বলছেন, তোমার ভাই পরিচয় পেয়ে তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিস। মুসাব বিন উমাইর যে জবাব দিয়েছেন মুসলমান, হৃদয়ের পাতায় তা লিখে রাখুন। মুসাব বিন উমাইর বলেছেন, সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যে অস্ত্র ধারণ করেছে, ওই রকম কুলাঙ্গার আমি মুসাবের কোনো ভাই হতে পারে না। সুবহানাল্লাহ। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়া শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। 70 জন সাহাবী উহুদে শাহাদাত বরণ করছেন। 70-এর একজন ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উহুদ যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের গোসল লাগে নাই। গোসল, সুবহানাল্লাহ। কাফনও লাগে নাই। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়িয়েছেন, তারপর তাদের দাফন করা হয়েছে। এই শহীদদের মহান নেতা ছিলেন আল্লাহর রাসূলের আপন চাচা হযরতে আমিরে হামজা। 70 জন শহীদের একজন ছিলেন মুসাব বিন উমাইর। 70 জন সাহাবীর লাশ মোবারক রাখা। আল্লাহর হাবিব মুসআব বিন উমাইরের সামনে যে দাঁড়ালেন, তামাম শরীর রক্তে রঞ্জিত হয়ে আছে। এই লোকটা আরবের সবচেয়ে ধনী মানুষ। তার শরীরে যে কাপড়টা ছিল, দাফন করার সময় মাথা ঢাকলে পা খুলে যেত, পা ঢাকলে মাথা খুলে যেত। তামাম শরীর রক্তে রঞ্জিত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, এই হচ্ছে আমার সাহাবী মুসাব বিন উমাইর। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকান আলাইহি মিন যাহাবিন। আমার মুসাবকে আমি দেখেছি, আমার কাছে ইসলাম গ্রহণের আগে কত ধনী ছিল সে। তার শরীরে এমন 2টা চাদর ছিল যার মূল্য কত কেউ জানতো না। আর আমার মুসাব যে জুতা পায়ে দিয়ে হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। এই রকম আরবের ধনাঢ্য ব্যক্তি ইসলাম কবুলের কারণে আত্মীয় স্বজন ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন। শেষ মুহূর্তে আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়া দ্বীনের পক্ষে লড়াই করতে করতে তার জীবনটা উৎসর্গ করে দিলেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ১৫০০ বছর আগে এই কথার প্রমাণ দিয়েছেন তারা। আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত ঈমান আনার পরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন না। তাহলে আমরা কি শিখলাম? আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। আর আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ বাদ দিয়া আল্লাহকে পাওয়া, বেহেশতে যাওয়া, নাজাত বা মুক্তির কোনো ব্যবস্থা মনে থাকবে? দেখুন খেয়াল করে, এখন রাসূলুল্লাহর অনুসরণের অর্থ কি এটা বুঝতে হবে না? সময় কত সভাপতি সাহেব দেখেন তো। হ্যাঁ আল্লাহ, এত সময় হয়ে গেছে, আমি তো টেরও পাইনি। ও মিয়া সাহেব, নড়াচড়া করবেন না, বরং যারা আসছেন বসে যান। বসে, হ্যাঁ সন্ধ্যা পর্যন্ত। পরে হেলিকপ্টার যাবে কেমন? ও তো সূর্য ডুবার আগে আমাকে নারায়ণগঞ্জ নামাইতে হবে, আবার ঢাকা যেতে হবে। এটা কি নৌকা নাকি যে আমি যেমনে অমনে চালাবো? না, এটা আমার গাড়ি। এটা তো রাডার কর্তৃক নিয়ন্ত্রিত। আর সন্ধ্যা পর্যন্ত ওয়াজ শুনবেন মানে আসর নামাজ বাদ দিয়া না। কথা বলার 2টা নীতি। আপনারা বসবেন না বাবা, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আরে
বসেন, বসে। আপনাদের ঘোড়া রোগ আছে নাকি? ঘোড়া শুইতে পারে না, দাঁড়ায় ঘুমায়। বসে যান, বসে যান। আর কিছু সময় কথা বলতে পারবো, এরপর আর সময়ও নাই আমার। মনোযোগটা এই দিক। এখন প্রশ্ন আসে না, রাসূলুল্লাহর অনুসরণ কি? কথা বলেন। এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করতে হবে। উনি যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করতে হবে। এখন আমরা কিন্তু সুন্নত বুঝি না, এটার ব্যাখ্যা দিতে হবে। সুন্নত বুঝি কি? টুপি, দাড়ি, জুব্বা, ঠিক কিনা? খাবারের পর একটু বিশ্রাম, রাতে খাবারের পর একটু হাঁটাহাঁটি, এই তো সুন্নত বুঝি। মাঝে মধ্যে মেসওয়াক করলাম, মাঝে মধ্যে একটু মিষ্টি খাইলাম, এটাই সুন্নত? এতটুকু সুন্নত? বাংলাদেশের আওয়াম তো দূরে থাক, ৮৮% আলেমও সুন্নতের সঠিক ব্যাখ্যা প্রকাশ করে না। কারণ এটা প্রকাশ করতে গেলে মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদকে আর মানার সুযোগ থাকে না, সুযোগ থাকে না। আমি একটু একটু ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে, মানবেন কি মানবেন না আপনাদের বিষয়, কিন্তু আমাদের বক্তব্য সঠিক রাখতে হবে। আলেমদের বক্তব্য ঘোরাফেরা করে, কথা বলে না। তবে কিছু আলেম এখন ধান্দায় পড়ে গেছে, রাজনৈতিক ধান্দায়। ওই ৫ই আগস্টের আগে সুদের বিরোধিতা করতো, ৫ তারিখের পর আর সুদের ওয়াজ করে না। এখন আর সুদের ওয়াজ হয় না, কারণ ওনাদের বড় পিশাব সুদের কারিগর। তো সে যাই হোক, তারপরে শিরকের বিরোধিতা হইতো, কুফরের বিরোধিতা হইতো, সমানে পূজা মণ্ডপে দৌড়াইছে, এখন আর শিরক হয় না। আলেমদের বক্তব্য থাকবে ইস্পাত কঠিন। আলেমদের ন্যারেটিভের একটা অক্ষর বদলাবে না যদি তা কোরআন সুন্নাহ ভিত্তিক হয়। কোন যোগ্য আলেম এটা দেখবে না কে তার প্রতিপক্ষ, হাতি নাকি মাসি, যা সত্য তা বলবে। আল্লাহর নির্দেশ, কুলু কাউলান সাদীদা, যা হক এবং সত্য অকপটে তা বলে দাও। ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর অনুসরণ কি এটা বুঝতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি যা পছন্দ করেছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন। তিনি যা পছন্দ করেছেন আল্লাহ ওইটা বদ্দিন বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এক কথায় আল্লাহর হাবিবের ইত্তেবা বা অনুসরণটাই ইসলাম। এর বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে শুধু মাইরের পথ। রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার আদর্শ, ওনার দ্বীনের বাইরে কোনো শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, আছে মাইরের পথ। এই যে বাউল যেগুলো, এগুলো মারেফতের দোহাই দেয়। যেখানে শরীয়ত নাই ওখানে মারেফত থাকতে পারে না। আচ্ছা ভাই, দুধ ছাড়া মাখন হয় নাকি? না দুধ দিয়া মাখন হয়? বিশ্ববরণ্য সুফি সাধক ইমামে সাহরওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি আল আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন, আর মাখন হচ্ছে, মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। যদি দুধ না থাকে মাখন হতে পারে না। শরীয়ত বাদ দিয়া মারিফত পাওয়া যায় না। নামাজ নাই, রোজা নাই, কলকি টানে, গাঁজা খায়, গাঁজা মনে মনে গাঁজা। এই যে কুষ্টিয়া লালনের কবরে মেলা হয়, এটারে ভক্তদের মিলন মেলা, ওখানে কত মন গাঁজা বিক্রি হয়, সরকার যদি ট্যাক্স বসাইতো তাহলে বুঝা যাইতো। এরা নাকি মারেফত চর্চা করে। কি চর্চা করে? মারেফত চর্চা করে। কলকি টান দেয় আর চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার। ঠিক কিনা? শরীয়ত বাদ দিয়া মারেফত কখনো হতে পারে না। রাসূলুল্লাহর দ্বীনের বাইরে, ওনার শরীয়তের বাইরে, ওনার সুন্নাহের বাইরে কোন শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, ইসলাম নাই। রাসূলুল্লাহ যা আদেশ করছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন, তিনি নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিয়েছেন, তিনি পছন্দ করছেন দিন বানায় দিয়েছেন, তিনি অপছন্দ করছেন বদ্দিন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনা মুনাওয়ারাতে 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছেন। এটা জানেন তো? আমাদের প্রথম কিবলার নাম কি?
মেরাজের রাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে শুরু করেছেন মক্কা থেকে, ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যাওয়ার আগে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে লক্ষাধিক পয়গম্বরকে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। রাসূলুল্লাহ নূরের কদমের ছোঁয়া লাগার কারণে আল্লাহ পাক ফিলিস্তিন ভূখণ্ড বাইতুল মুকাদ্দাসকে বাইতুল মুকাদ্দাস বানায় দিয়েছেন। 2 বছর ইহুদিরা হামলা করলো ইসরায়েল, 70,000 মুসলমান জীবন দিল, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন। 2 বছর 70,000 মুসলমান জীবন উৎসর্গ করেছে ফিলিস্তিনে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের চাবি ইহুদিদের হাতে দেয় নাই। আমাদের বাংলাদেশের মুসলমানদের উচিত আল্লাহর দ্বীনের পক্ষে জজবা আর অনুপ্রেরণা লাভ করার জন্য ফিলিস্তিনের মুজাহিদদের আদর্শ দেখা। ঠিক কিনা? আমরা তো বাংলাদেশের মুসলমান অল্প পয়সায় বিক্রি হয়ে যাই, ঠিক কিনা? ধারণাতীত কম মূল্যে বিক্রি হই, আমরা ধারণাতীত কম মূল্যে বিক্রি হই। আমাকে ডিজিএফআই এর এক বড় অফিসার বলছে বিগত 15 বছর আগে, ওই সময়ের কথা, যে হুজুর আমরা কিছু আলেমকে কিনছি, ভাবছি যারে 1 কোটি টাকা লাগবে, 1 লাখে কাইত হয়ে গেছে। 1 কোটিটা আমরা চিন্তাও করি নাই। ধারণাতীত তো কম মূল্যে কিছু আলেম বিক্রি হইতে পারে, যে আলেমরা ফেসিবাদের দালালি করে গেছে 15 বছর করে গেছে না? এক মৌলবী তো বলে দিছিল আপনি নিশ্চিত জান্নাতি। আমি জানি না এই মৌলবী এখন কই আছে, ওরে দূরবীন দিয়া খোঁজা লাগবে বাংলাদেশে। কি রকম দালাল! হ্যাঁ, একজন জালেমকে বলে দিছে কি আপনি জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট, ও নিজে জান্নাতে যাবে কিনা ওর খবর নাই। শিরক আর কুফরের ধারককে বলে দিছে আপনি জান্নাতি। প্রিয় বন্ধুগণ, ফিলিস্তিনের মুসলমান থেকে আমাদের অনুপ্রেরণা লাভ করতে হবে সব কিছুর উপরে আমার ঈমান, আমার ইসলাম, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন 16 কি 17 মাস, কিন্তু আল্লাহর হাবিবের দিলের টান ছিল কাবার দিকে। কোন দিকে? কোনদিন আল্লাহর রাসূল আল্লাহকে বলেন নাই আল্লাহ কাবাকে কিবলা বানায় দাও, শুধু আকাশের দিকে তাকাতেন। কোরআন শরীফে আল্লাহ বলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ ডেকে বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, আমি আল্লাহ তা লক্ষ্য করি। আয়াত থেকে বোঝা যায় রাসূলুল্লাহ যতবার তাকাতেন রাসূলুল্লাহর নূরের চেহারা মোবারকটা আল্লাহ দেখতে ভালো লাগতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মসজিদ নববী থেকে 7 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, মসজিদ জুল কিবলাতাইন। ওখানে আসর নামাজ পড়তেছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। 2 কিবলার মসজিদ, হাজী সাহেবরা দেখছেন না? মসজিদ জুল কিবলাতাইন। ওখানে আসর নামাজে 2 রাকাত হয়েছে, আল্লাহ ওহী নাজিল করছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মন যেটারে কিবলা বানাইতে চেয়েছে আমি ওটাকেই কিবলা বানাই দিলাম। এখন আপনি আপনার চেহারা মোবারক কাবার দিকে ঘুরায় ফেলুন। আল্লাহ রাসূল যেটা পছন্দ করলেন আল্লাহ দিন বানায় দিলেন, রাসূলুল্লাহ যা পছন্দ করলেন ওইটা আল্লাহ বদ্দিন বানায় দিলেন। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, কোরআনে কারীম আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষদের মধ্যে যারা মুমিন কাবা পর্যন্ত পৌঁছতে সক্ষম তাদের উপর কাবা শরীফের হজকে ফরজ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কাবায় না গেলে হজ হবে? কথা বলে না। হজ মানে কি? হজ মানে কসদ। হজ মানে কি? কসদ, ইচ্ছা, ইচ্ছা। কসদুম মাকসুস ফি মাকানিন মাকসুস ফি ওয়াক্তিন মাকসুস। নির্ধারিত সময়ে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত কাজ, এর নাম হজ। এর নাম কি? হজ। আমাদের দেশে কিছু মানুষের ভুল ধারণা আছে, পীরের বাড়ি গেলে, কোনো বড় সমাবেশে গেলে মনে করে যে হজের সওয়াব, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। হজের কোনো বিকল্প নাই,
হজের কোনো তুলনা না। আছে এইসব আজে বাজে কুফুরি কথা, ইমান বিধ্বস্তি কথা কখনো আমরা বলবো না। তা আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার। হজ কি? আপনাদের কাছে আমার প্রশ্ন, হজের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ হজের দিন, একজন হাজিও কি কাবার প্রান্তরে থাকে? কোথায় থাকে? আরাফার ময়দানে থাকে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফাতে অবস্থান। সেটাকেই আল্লাহ তাআলা হজের 3 ফরজের বড় ফরজ বানায় দিয়েছে। রাসূলুল্লাহ যা আদেশ করছেন ফরজ হয়ে গেছে, তিনি যা নিষেধ করছেন হারাম হয়ে গেছে, তিনি যা পছন্দ করছেন দিন হয়ে গেছে, তিনি যা অপছন্দ করছেন দিন থেকে বের করে দিয়েছেন আল্লাহ। তার মানে রাসূলুল্লাহর ইক্তেদা, রাসূলুল্লাহর ইতাআত, ওনার ইত্তেবা, তাই হচ্ছে ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন তা বিশ্বাস করে তিনি যে শরীয়ত রেখে গেছেন, যে জীবন বিধান রেখে গেছেন, যে সুন্নত রেখে গেছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নাহের, সেই দ্বীনের অনুসরণের মধ্যেই আপনার মুক্তি, নাজাত এবং আল্লাহকে পাবেন। এর বাইরে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। কথাগুলো বুঝাইতে পারলাম? এবার আসেন, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম আছে? বাংলাদেশে যারা সুফিবাদী, কি আর কিছু বুদ্ধিজীবী আছে, এরা ইসলাম শিখছে কোরআন হাদিস থেকে না, পশ্চিমারা যা শিখাই দিছে ওইভাবে ইসলাম শিখছে। তো পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা নিজেরাই তো ইসলাম বুঝে না, তো ওরা এদেরকে যে পড়াইছে থিওলজি, ধর্মতত্ত্ব, ওই ধর্মতত্ত্বে কি ইসলামের সঠিক জ্ঞানটা দিছে তাদের? কথা বলে না। আমাদের দেশে যারা ফিলোসফি, দর্শন আর থিওলজি, ধর্মতত্ত্ব পড়ছে ইউরোপ আমেরিকায়, এই সবগুলোর মাথা পচে গেছে। কারণ পশ্চিমারা তাদেরকে তাদের মতো করে ইসলামের ভুল ব্যাখ্যা শিখাই দিছে। ইসলাম চিনতে হবে কোরআন থেকে। এইসব বুদ্ধিজীবীরা টক শোতে যে মাঝে মধ্যে বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি, নাউজুবিল্লাহ বলতে, তাহলে কি ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে? কথা বলেন। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে। ইসলাম তো মানুষ বানায় নাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত। দ্বীন ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। দ্বীন ইসলাম একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন সেটাই ইসলাম। ওই ইসলামের কোনো ভার্সন নাই, কোনো প্যাটার্ন নাই। ইসলাম ভাগ করা যায় না। মুসলমান ভাগ হতে পারে, ইসলামের কোনো ভাগ নাই। আছে? এই যে বলে পলিটিক্যাল ইসলাম মানে রাজনৈতিক ইসলাম, রেডিক্যাল ইসলাম, তারপর বলে সুফিবাদী ইসলাম। ইসলামের কোনো ভাগ নাই, ইসলাম একটাই। এবং ইসলাম ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক না। মনে থাকবে? প্রিয় বন্ধুগণ, এবার আসুন যে কথাটা আমি শিক্ষা হিসেবে আপনাদেরকে দিয়ে আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। পৃথিবীতে তো অনেক ধর্ম আছে, আছে না? কারণ আপনি বলতে পারেন আমি মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, ইসলামকে মানি। তবে ইসলাম ছাড়া অন্য ধর্মে ভালো কিছু যদি থাকে নিতে সমস্যা কি? আপনি একটু বিশৃঙ্খলা করতেছেন। মিয়া সাহেব, এত তাড়াহুড়া আপনি ঢুকছেন কেন মাঠে? বাকিরা বসেন না, বসেন না, একটু মুনাজাতের আগে বসে যান। মা বোনেরা একটু দূরে থাকবেন, আপনারা আপনাদের পর্দার ভিতরে থাকাটাই শোভনীয়। এই দিক তাকান, মনোযোগ দেন। একটা স্লোগান বাংলাদেশে শুনবেন, বাংলাদেশে কিছু মোটিভেশনাল স্পিচার আছে। মোটিভেশনাল, ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। স্লোগান তো সুন্দর, কিন্তু ফাঁক আছে। কি আছে? অর্থাৎ ইসলাম সর্বশ্রেষ্ঠ, তাহলে বোঝা যায় কম শ্রেষ্ঠও আছে। কথা বলেন না। স্লোগান হবে নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড এন্ড সিলেক্টেড বাই অলমাইটি আল্লাহ। ইসলাম পরিপূর্ণ, ইসলাম শুরু, ইসলাম শেষ। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দ্বীন ইসলামের বাইরে মুসলমান কোনো মতবাদ, ধর্ম মানতে পারে না।
এখন বলবেন গায়ের জোরে কথা বলেন কেন? অন্য ধর্মে ভালো জিনিস থাকলে নেওয়া যাবে না কেন? প্রশ্ন আসে কিনা? আমি একটা দলিল দিচ্ছি আর একটা যুক্তি দিচ্ছি। আমি যুক্তি টুক্তি জানি, কিন্তু আমি যুক্তিবাদী না, যুক্তিতে বিশ্বাসী না। আমি মনে করি 1 লক্ষ যুক্তি এক পাল্লায় দিলেও কোরআন হাদিসের একটা দলিলের ওজন হবে না। হবে? বসেন না, বসেন, এত কষ্ট করেন কেন? মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের হাদিস। ইমাম আহমদ বিন হাম্বল রওয়ায়াত করছেন, যিনি বুখারীর উস্তাদ। মুসনাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহর কাছে আসলেন, তার হাতে তাওরাত কিতাবের কিছু পৃষ্ঠা। তাওরাত কিতাবের? আচ্ছা বলেন তো ভাই, তাওরাত কিতাব কার উপর নাজিল হয়েছে? এই তো ওনার উপর নাজিল হয়েছে। সেই তাওরাত কিতাবের কিছু কাগজ তার হাতে। আল্লাহর হাবিব বলেন, ওমর হাতে কি? বলে, বানি কুরাইজাতে আমার এক দুঃসম্পর্কের ইহুদি ভাই আছে, সে তাওরাত কিতাবের কিছু শিক্ষা লিখে দিছি, আমি হাতে নিয়ে আসছি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব এত বেশি নারাজ হলেন, রাগ ওনার চেহারাতে প্রকাশ পেল। হাদিসের রাবি বলেন, আমি ওমরকে বললাম, ওমর আলা তারাবি ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কতটুক নারাজ হয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে এসে হাঁটু গেড়ে বসে গেলেন আর পড়তে লাগলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। আল্লাহর হাবিবের রাগ চলে গেল। তারপর আল্লাহর হাবিব একটা কথা বলছেন, শুনতেছেন? হযরত ওমরকে আল্লাহর হাবিব বলেছেন, ওমর শোনো, লাউ আসবাহা ফীকুম মূসা আলাইহিস সালাম সুম্মা ইত্তাবা'তুমূহু ওয়া তারাকতুমুনি লাযালালতুম। ওমর, এখনো যদি নবী মূসা বেঁচে থাকতো আর তোমরা যদি আমার অনুসরণ বাদ দিয়া তার অনুসরণ করতা, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতা। আহমদ বিন হাম্বল তার মুসনাদে আরেক বর্ণনা এনেছেন, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, নবী মুসাও যদি এখন বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়া তারও মুক্তির কোনো ব্যবস্থা থাকতো না। আল্লাহু আকবার। তাহলে কি হলো? শুধু ইসলাম মানতে হবে আপনাকে যদি আপনি রাসূলুল্লাহর উম্মত হতে চান। এর বাইরে কোন ধর্ম তন্ত্র মতবাদ থেকে কিছু নেওয়া যাবে না। এখন একটা যুক্তি দেই, যুক্তি বিশ্বাস করেন? কথা বলেন। আগে দলিল পরে যুক্তি। কথা বলেন। আগে দলিল পরে কি যুক্তি। ওটা থাকলে থাকুক, না থাকলে নাই, মূল হচ্ছে কি দলিল। আপনারা ওষুধ খান না? ওষুধ খান না? আরে লামা ঝাবিরে তো বলে ওসিলা ধরা শিরক, তো ওষুধ খান কেন? আল্লাহ তো ভালো করে, ওষুধের দরকার কি? আসলে ওসিলা 2 প্রকার, এটা বুঝে না। একটা ওসিলা তাআব্বুদিয়া, ওইটা শিরক, আর একটা ওসিলা সাবাবিয়া, ওটা শিরক না। লামা ঝাবিদের ফতুয়া মানলে তো ঈমানও থাকবে না। যাক, ওটা আরেক বিষয়ে যাচ্ছি না ওই দিক। যে কথা বলছিলাম, ওষুধ খান? মেয়াদ দেখেন ওষুধের? মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী বাঁচে না মরে? আমাদের বাংলাদেশিদের দুর্ভাগা, আমরা আমাদের দেশে বিশ্বমানের কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। আছে? একটা রাষ্ট্রের চিকিৎসা খাত সবচেয়ে মজবুত হতে হয়, আর শিক্ষা খাত। যে দেশের শিক্ষা খাত ঠিক, চিকিৎসা খাত ঠিক, ওই দেশ উন্নত হবে। যে দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বল আর চিকিৎসা খাত দুর্বল, ওই দেশের মানুষ কোনোদিন সুখী হইতে পারে না। দেশ স্বাধীনের 54 বছর পরেও আমরা বিশ্বমানের চিকিৎসা বাঙালি জাতিকে উপহার দিতে পারি না। ভালো চিকিৎসার জন্য 3টা জিনিস লাগে: অভিজ্ঞ ডাক্তার, নির্ভেজাল ঔষধ আর নিখুঁত পরীক্ষা। কটা জিনিস লাগে? আমাদের দেশে একটাও নাই। অভিজ্ঞ ডাক্তার আছে কম, এগুলো বড় বড় হাসপাতালেই বসে থাকে, গরিব যাইতেও পারে না টাকার জন্য। তারপর আমাদের ওষুধ হচ্ছে সব, ওষুধ যে খান আপনারা, এখানে র ম্যাটেরিয়াল কম, অধিকাংশ হচ্ছে পাউডার। আর যেগুলো একদম ভেজাল ওষুধ, মেড ইন জিঞ্জিরা, ওগুলো তো আটা আর ময়দা ছাড়া কিছু নাই। ঠিক কিনা? আর আমাদের যন্ত্রের কি অবস্থা, যেগুলো দিয়ে পরীক্ষা করে ডাক্তাররা, এই যন্ত্রগুলো এক একটার দাম কত জানেন? এই যে এমআরআই মেশিন, 1
একটা এমআরআই মেশিন জার্মান মেড সিমেন্ট কোম্পানির, এটার দাম 22 কোটি টাকা। বাংলাদেশে এমন বহুত হসপিটাল আছে যা বানাইতেই লাগছে 2 কোটি, তো 22 কোটির যন্ত্র কোথায় পাবে? কথা বলেন, পিছনে আওয়াজটা বন্ধ করুন। এটা আসলে কি জানেন, জার্মান থেকে মেশিনটা আগে যায় সিঙ্গাপুর, ওইখানে চলে 12 বছর। কত বছর? তারপর ওটা যায় থাইল্যান্ড, ওইখানে চলে 12 বছর। 26 বছরের পুরান মেশিন বাংলাদেশিরা কিনে আনে। এটা দিয়া কি পাবে? টেস্ট করে কিছু পাবে? এক শিল্পপতি গেছে ডাক্তারের কাছে, এমআরআই করে ডাক্তার বলছে আপনার ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকছে। এখন রোগী তো চিন্তায় পড়ে গেছে, ফুসফুসের ভিতরে তেলাপোকা ঢুকলো কোন ফাঁক দিয়ে? শিল্পপতি তো পয়সা আছে, তো গেছে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, ওখানে পরীক্ষা করে ডাক্তার হাসে, তোমার দেশের ডাক্তাররা কি খাইয়া পড়াশোনা করছে? বলে কেন স্যার? বলে ফুসফুসে তেলাপোকা না, এমআরআই মেশিনে তেলাপোকা ছিল। আমাদের প্রধান অতিথি যদি সুযোগ পায় সংসদে যদি যায়, আমি তার কাছে বলে রাখলাম এই চিকিৎসা খাতকে সর্বাধুনিক করার ব্যবস্থা করতে হবে। এই প্রস্তাবটাকে সংসদে দেওয়া উচিত, মনে থাকলে দিবেন। প্রিয় বন্ধুগণ, তো ওষুধ কিনেন, মেয়াদ দেখেন না, কথা বলেন। সবচেয়ে এক্সপেন্সিভ দুর্মূল্যের ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি। কি বাংলাদেশ যে কেমোথেরাপি বানায়, 1 শিশি 22,000 টাকা। জার্মান মেড ফ্রান্সের তৈরি 1 শিশি 70,000 টাকা, 1 লাখ টাকা। এখন কেমোথেরাপি কিনছেন আপনি ক্যান্সারের জন্য, এখন প্যাকেটের গায়ে তারিখ দেওয়া আছে 2025 9 ডিসেম্বর দুপুর 12টা পর্যন্ত টাইম। কিনছেন কত দিয়ে? 1 লাখ। 2025 9 ডিসেম্বর দুপুর 1টায় কত দাম? 1 টাকা দিয়েও কেউ কিনবে? কারণ ডেট এক্সপায়ার্ড, তারিখ চলে গেছে, মেয়াদ উত্তীর্ণ। যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ঔষধ খাওয়া যায় না। মুসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন তার মেয়াদ চলে গেছে। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম এনেছেন, এটার মেয়াদ কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে অন্য কোনো ধর্ম মতবাদ থেকে ভালো কিছু নেওয়ারও সুযোগ নাই। আল্লাহর নির্দেশ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, সময় কত দেখো তো? ও মিয়া, কথা শোনো, বেশি বকবক করবা না। তোমরা 3-4 ঘন্টা ওয়াজ শুনো আর কিছু মনে রাখতে পারো না। আমরা 101 ঘন্টা যে বক্তব্য কোরআন শরীফ থেকে দিছি, এটা আমল করতে তোমার সারা জীবন লাগবে। আমরা সময় দেখবো না, আমরা দেখবো কথা কি হলো। কোনটা দেখবো? কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে কম সময়ে বেশি কথা, আর একটা বেশি সময়ে কম কথা। কোনটা ভালো? কম সময়ে বেশি কথা। আমাদের সময়ও বেশি হয়েছে, কথাও বেশি হয়েছে, ঠিক কিনা? আমি বিদায় লগ্নে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি ভাইরা। আপনারা এখানে বিভিন্ন দলমতের লোক আছেন না? কথা বলেন। এই মাঠে আপনাদের মধ্যে দ্বিমত আছে কেন? এই মাঠে আপনাদেরকে ডাকা হয়েছে আল্লাহর কোরআন থেকে কথা শুনতে। তাহলে বোঝা যায় বাংলাদেশে ঐক্য সম্ভব, অরাজনৈতিক ঐক্য দিনের স্বার্থে। কিন্তু যদি রাজনৈতিক ঐক্য করতে যাই, অনেকে করতেছে, আমি অ্যাপ্রিসিয়েট করি, করুক, কিন্তু রাজনৈতিক ঐক্যের মাধ্যমে ভোটের বাক্স ভরা যাবে, দিনের স্বার্থে কাজ হবে না। কাজ হবে? আপনাদের এটা জামালপুর জেলা শহর, তো কোন দিক শহর?
কয় কিলো দূরে? অনেক দূরে। এটা শেরপুর, এটা জামালপুর। আচ্ছা আচ্ছা, তো এটা জামালপুর কয় নাম্বার আসন বলেন? নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি এই আসনে দাঁড়াই, যত লোক বসে আছেন হাজার হাজার লোক, 3 ভাগের 1 ভাগ লোকও কি আমাকে ভোট দিবেন? সত্যটা কোন নিয়ে আসে? দিবেন না। আমার দেশের অনেক পীর সাহেব আর বক্তা এটা বুঝে না, যা শ্রোতা দেখে মনে করে সব তো আমার ভোটার। নির্বাচনে দাঁড়াইলে দেখে জামানত গেছে, পাশের আগে বাস, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমি বলতেছি, রাজনৈতিক ঐক্য যারা রাজনীতি করে করুক, আমি তো রাজনীতি করি না, আমি তাহরিকে খাতমে নবুয়তের আমির। আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদেরকে 3টা স্বার্থে এক হইতে হবে, সকল দলের মুসলমানকে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে চাই, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে চাই, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে চাই। ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, গায়ে নাম রাখে, তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতে পারতই, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। বলেন নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রাখছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি বলেছে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এই পর্যন্ত তারা 100 আস্তানা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়
যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে মিছিল করি আমরা। কি পরিচয় আছে? অমুসলিম। আমাদের কোনো সমস্যা নাই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপাসনালয় কি মসজিদ বলে? কি বলে? মন্দির, গির্জা, প্যাগোডা। কিন্তু কাদিয়ানীরা ইহুদিদের চেয়ে নিকৃষ্ট কাফের, নিজেদেরকে ওরা মুসলমান বলে, এটা চলবে না। আর ওরা ওদের উপাসনালয়কে মসজিদ বলে, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না। কথা বুঝে না? সরকারের কাজ শুধু সংখ্যালঘুদের রক্ষা করা না, যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ট্যাক্সের টাকায় দেশ চলে তাদের কথাও শোনা। শুনতে হবে না? শুনতে বাধ্য হবে যদি আপনারা এক হইতে পারেন অরাজনৈতিক ভাবে। ঠিক আছে না? প্রিয় বন্ধুগণ, আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে হানি ট্র্যাপের মাধ্যমে ধ্বংস করছে। এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। তারা বলে নামাজ হচ্ছে ট্রেনিং, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। আবার বলে দজ্জাল বলতে কিছু নাই। এটা কেন বলে? দজ্জাল হত্যা করতে কে নামবে? না, ঈসা ইবনে মারইয়াম। নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ যে নামবে, এটা অস্বীকার করা কুফরি। এটা তো বলতে পারে না। বলে দজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপর তারা বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার করতে পারে। ইসলামের পরিভাষা তারা বদলাতে চায়। তারা ইসলাম বলে না, বলে ইসলাম। ইমাম বলে না, বলে এমাম। কিতাব বলে না, বলে কেতাব। এদেরকে কোনো সুযোগ দিবেন না, পেলে উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিবেন। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চাচ্ছে। এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের ঈসাই জামাত। আপনাদের সরিষাবাড়ি এলাকায় এদের ব্যাপক উৎপাত বেড়ে গেছে। সরিষাবাড়িতে, জামালপুরে, সরিষাবাড়িতে আমার কাছে খোঁজ আছে। এটা হচ্ছে খ্রিস্টানদের গোপন দল। 1978 সালে বাংলাদেশে ঢুকছে। 78 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাইছে। তারা নিজেদেরকে বলে আমরাও মুসলমান, তবে আমরা ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আর খ্রিস্টান বানানোর পর মুসলিম নাম বদলায় না। এই জন্য আপনারা চিনতেছেন না, আপনাদের আশেপাশেই এই ঈসাই জামাতের খ্রিস্টানরা আছে। নামটা আপনাদের মতোই রাখে, নামটা আর বদলায় না। তাদের টার্গেট হচ্ছে বাংলাদেশের খ্রিস্টান সংখ্যা যখন বেড়ে যাবে, পূর্ব তিমুরের মতো কিংবা দক্ষিণ সুদানের মতো পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। তা কি হতে দিবেন? সেজন্য এক হইতে হবে না। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আসরের আজান হয়ে গেছে, আসুন আমরা এখন মুনাজাত করছি। 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন। সভাপতি সাহেব কিছু বলবেন? ও মিয়া, উঠছো কেন মুনাজাত বাদ দিয়া? পাগল নাচ করা হবে তুমি উম্মতে মুহাম্মাদি কিনা? একদল বলে তাদের মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। কোন দলের মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া বরং মুশকিল হবে, কারণ সব দলই গণতন্ত্র চর্চা করে। আর কোন দল তো আল্লাহর কাছ থেকে জান্নাতের ইজারা পায় নাই। তো কোন দলকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, সব হচ্ছে উদ্ভট কথা, রাজনৈতিক ডায়লগ। এক মুফতি ফতোয়া দিচ্ছে 1 ভোটে 18 কোটি মানুষের সওয়াব। ওর মাথা নষ্ট হয়ে গেছে। ওই যে বলছি না, এগুলো স্কলার না, স্ক্রু ড্রাইভার। হ্যাঁ, আল্লাহ করিম। আসুন আমরা মুনাজাত করে ইস্তেগফার পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। এতক্ষণ আসিলেন করে আপনি খাইয়া লইয়া ঘুম দিছিলেন নাকি? যাও যাও, রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। প্রত্যেকেই কিছু দিবেন মাহফিলে। পারবেন না বাবা? কথা বলে না। এত বড় সম্মেলন কিছু দিবেন না? আপনাদের জনপ্রতিনিধি তো কত টাকা? 35,000 টাকা শরীক হয়েছে। আপনি মাইক নিয়েন না, আমার হাতে আছে। ভলান্টিয়াররা ভিতরে ঢুকো, আপনারা পকেটে হাত দেন। ভাড়ার টাকা রেখে সবটা দিবেন। হাত দেন পকেটে, নিজের পকেটে, পাশের লোকের পকেটে না।
তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, ইস্তেগফার পড়ুন। ভাই উঠবেন না, মুনাজাত ছাড়া পোড়া কপাল নিয়ে যাবেন না। মুনাজাত কবুল হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ, দ্রুত আসলেই, ব্যাগটা আসলেই হয়ে যাবে। এটা আগে করা দরকার ছিল। মানুষের ধৈর্যের একটা বাঁধ থাকে। আমার 3টি কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তাফসির। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহের তাফসির। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিসের উপর একটা কিতাব। যারা পারেন কিতাব দুটো নিয়ে যাবেন। আমি একটা কিতাব আমার পক্ষ থেকে আমাদের প্রধান অতিথিকে হাদিয়া করলাম, পড়বেন। বাকি কিতাবগুলো স্টেজে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা আমি জানি না, ওরা জানে। সময় কত দেখ? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এটা আগে করা দরকার ছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على نبينا ونبي الأنبياء محمد صلى الله عليه وسلم رحمة للعالمين। আল্লাহ তাআলা দড়িপাড়া কেএম দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিন, দিনের বেলা তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায়, নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য আল্লাহ তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন।
আলোচনার শুরুতে আমি প্রলোভন দিয়েছি তোমার বান্দাদেরকে, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। যদি আল্লাহ আমার ভুলের কারণে দোয়া কবুল না হয়, কাল হাসরে তোমার বান্দারা আমারে পাকড়াও করে ফেলবে। রব্বুল আলামিন তোমার কোরআন কারীমকে সামনে নিয়ে হাত তুলেছি, আমি সহ যত পাপী হাত তুলেছে সবার জিন্দেগীর গুনাহ মাফ করে মাহফিলটা নাজাতের জারিয়া বানায় দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন, অবলা সরলা মা বোনদের আল্লাহ প্রত্যেককে সুখ দাও, শান্তি দাও, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। আমার যে বোনদের বিয়ে হয় না, প্রত্যেক কুমারী বোনকে এক একজন চরিত্রবান ইমানদার সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ জামালপুরের আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, যার ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও। আমার যে যুবক বন্ধু বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। ভাইরা আমার, আসর নামাজের সময় হয়ে গেল, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, মুনাজাতে সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিন, দোয়া কবুল হয়ে যাবে, তওবাও কবুল হয়ে যাবে। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله